ফেসবুকে পোস্ট অথবা ট্রোল তৈরি করার 3টি ইউনিক টেমপ্লেটের আইডিয়া আজকে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। পোস্ট অথবা ট্রোল তৈরি করার জন্য আমরা যে অ্যাপসটি ব্যবহার করব, অ্যাপসটির নাম হলো 𝐂𝐸𝐻। অ্যাপসটির জন্য আমরা সরাসরি চলে যাব গুগল প্লে স্টোরে। তারপর সেখান থেকে সার্চ বক্সে গিয়ে টাইপ করব 𝐂𝐸𝐻। এখান থেকে এই প্রথম অ্যাপটিকে আমরা ইনস্টল করে নেব। অ্যাপসটি ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর ওপরের ব্যাকগ্রাউন্ড অপশনটি থেকে আমরা একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। ব্যাকগ্রাউন্ড চুজ করা হয়ে গেলে আমরা নিচের এই প্লাস আইকনটিতে ক্লিক করব। এরপর শেপ লেখা যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করব। নিচের অংশে আউটলাইন নামক একটি অপশন রয়েছে, সেটিতে ক্লিক করে আমরা এই ফার্স্টের স্কোয়ার শেপটি নিয়ে নেব। তারপর এটি কালারটিকে চেঞ্জ করে হোয়াইট করব। এরপর রিসাইজ অপশনটিতে ক্লিক করে চতুর্দিকের বর্ডার পর্যন্ত মিলিয়ে দেব, যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপর থিকনেসটি হালকা করে কমিয়ে দেব। এরপর আবারও প্লাস আইকনে ক্লিক করে শেপে ক্লিক করব। তারপর এই প্রথমে স্কোয়ার শেপটি নিয়ে নেব। এই শেপটি ব্যবহার করব নিচের কিছুটা বর্ডার কাটার জন্য, অর্থাৎ ইরেজ করার জন্য, যেইটুকু জায়গায় আমি পেজের লগোটি বসাবো। শেপটি বসানো হয়ে গেলে আবার প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অপশনটিতে ক্লিক করব। এরপর এখানে আমাদের পেজের নামটি টাইপ করব। আর চেষ্টা করব সবসময় বাংলা সুন্দর একটি ফন্টে দেওয়ার জন্য। বাংলা অনেক ধরনের স্টাইলিশ ফন্ট রয়েছে, এগুলো ব্যবহার করতে পারেন। তার সাথে ভালো একটি কালার ব্যবহার করবেন। এরপর এই পিকচারটিকে আমরা সেভ করব। সেভ করার জন্য ওপরের ডান দিকে যে আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করব। ক্লিক করার পর সেভ অপশনে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। যেহেতু টেমপ্লেটটি সেভ করা শেষ, এখন আমরা এই টেমপ্লেটটি দিয়ে একটি পোস্ট তৈরি করব। এর জন্য পুনরায় 𝐂𝐸𝐻 অ্যাপটিকে ওপেন করব। এরপর এইমাত্র যে টেমপ্লেটটি আমরা সেভ করেছি সেটিকে সিলেক্ট করে নেব। এরপর প্লাস আইকনে ক্লিক করে আমরা টেক্সট অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা যা লিখতে চাই তা লিখব। আমি আগে থেকে এখানে কপি করে রেখেছি, তাই আমি পেস্ট করে দিলাম। এরপর টেক্সটগুলোকে ঠিক মাঝখানে বসিয়ে দেব। মাঝখানে বসানোর পর যদি টেক্সটগুলোকে কিছু কাস্টমাইজ করা লাগে তাহলে আমরা সেটিকে কিছু কাস্টমাইজ করে নেব। টেক্সট কাস্টমাইজ করার বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর। এরপর পছন্দ মতো যে কোনো একটি ফন্ট বসিয়ে নেব। আর এই অ্যাপসে কিভাবে ফন্ট বসাতে হয় তা দেখতে ওপরে আই বাটন অথবা ডেসক্রিপশন বক্স চেক করুন। সবশেষে আমরা এটিকে সেভ করার জন্য ওপরের সেভ আইকনটিতে ক্লিক করে সেভ করে নেব। এরপর আমরা যে টেমপ্লেটটি তৈরি করব সেটির জন্য চলে যাব ফেসবুকে। তারপর সেখান থেকে আমাদের পেজে চলে যাব। পেজে চলে যাওয়ার পর এখানে যে পোস্ট অপশনটি রয়েছে সেটিতে একটি ক্লিক করব। এরপর এখান থেকে এটির একটি স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এটিকে কিছুটা ক্রপ করব। ভিডিওতে যেভাবে আমি ক্রপ করেছি আপনিও ঠিক সেভাবেই ক্রপ করে নেবেন। ক্রপ করা হয়ে গেলে আমরা চলে যাব 𝐂𝐸𝐻 অ্যাপটিতে। এরপর এইমাত্র যেই পিকচারটি আমরা ক্রপ করেছি সেটিকে সিলেক্ট করে নেব। তারপর প্লাস আইকনে ক্লিক করার পর শেপে ক্লিক করব। সেখান থেকে একটি হোয়াইট শেপ নিয়ে নেব। নেওয়ার পর ওপরে যে লেখাটি আছে সেই লেখাটার উপরে বসিয়ে দেবো, যাতে লেখাটি সম্পূর্ণভাবে মুছে যায়। এরপর আগেরটার মতো এটিকেও সেভ করে নেব। সেভ করা হয়ে গেলে এটিকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্লাস আইকনে ক্লিক করে আমরা টেক্সট বসাবো। যেহেতু আমি টেক্সটটি আগে থেকে কপি করে রেখেছি তাই আমি পেস্ট করে দিচ্ছি। আর টেক্সট বসানোর নিয়মটি আগের মতোই, তাই এখানে আমি আর বেশি কিছু বলছি না। সবশেষে এটিকে সেভ করে নেব। হয়ে গেল আমাদের আরও একটি টেমপ্লেট, অর্থাৎ আরও একটি পোস্ট। এরপর আমরা যে সিম্পলের মধ্যে টেমপ্লেটটি ক্রিয়েট করব সেটির জন্য আমাদের একটি পিকচারের প্রয়োজন হবে। পিকচারটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। পিকচারটি ডাউনলোড করা হয়ে গেলে 𝐂𝐸𝐻 অ্যাপটির মাধ্যমে সেটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর পিকচারটিকে আমরা হালকা একটু ক্রপ করব। ক্রপ করা হয়ে গেলে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। তারপর টেক্সট বসাবো। টেক্সট বসানোর পর আমাদের পছন্দ মতো ফন্ট অ্যাড করে নেব। টেক্সট এবং ফন্টের কাজ শেষ হলে আমরা এখন লোগো অ্যাড করব। এর জন্য প্লাস আইকনে ক্লিক করে ফটোতে ক্লিক করব। এরপর আমাদের গ্যালারিতে যেখানে লগোটি রয়েছে সেখান থেকে লগোটি সিলেক্ট করে নেব। আর এই ধরনের লগো কিভাবে তৈরি করতে হয় তা নিয়ে আমি আগে থাকতে একটি ভিডিও তৈরি করে রেখেছি, চাইলে আপনি সেটি দেখতে পারেন। ভিডিওটি দেখার জন্য ডেসক্রিপশন বক্স চেক করুন। লোগো অ্যাড করার পর আমরা নির্দিষ্ট একটি কর্নারে বসিয়ে দিতে পারি, যেমন আমি ওপরের এই কর্নারটিতে বসাচ্ছি।